যে এই দলে ভোট দিলে জান্নাতের টিকিট দেওয়া যায় বা জান্নাতের টিকিট পাওয়া যায়, কথা নাকি ঠিক নেই? হ্যাঁ, নাও আছে হাও আছে। কিভাবে আছে আসেন। আমি বললাম আওয়ামী লীগকে ভোট দিলে জান্নাতি, আমি বললাম বিএনপিকে ভোট দিলে জান্নাতি, আমি বললাম ইসলামিক দলকে ভোট দিলে জান্নাতি। এবার আসেন জান্নাতি কেমন হইবেন? ও বান্দা, তোমার আমানত হচ্ছে ভোট। ভোট কি তোমার আমানত। বিগত সময়ে আওয়ামী লীগ বিএনপি আমরা দেখছি না, আর দেখছি নি। এখন দেখেন, আমি বললাম আওয়ামী লীগকে ভোট দিলে জান্নাতি কেমনে? কয় যেই ভোটের কারণে, ভোটটা দিয়া যদি আওয়ামী লীগকে জয় করার কারণে এই যদি অত্যাচার, জুলুম, নির্যাতন, জুলুম থেকে, গুম থেকে, হত্যা থেকে যদি জাতি এবং দেশ এবং দেশের জাতিকে নিরাপদ দিতে পারে, তাহলে এই ভোট দিয়া জান্নাত পাওয়া যাবে। কথা ঠিক কিনা? বিএনপিকে যদি এইভাবে ভোট দেওয়ার কারণে, যদি তার ভোটের কারণে বিএনপি যদি সকল প্রকার অত্যাচার, জুলুম, নির্যাতন, চাঁদাবাজি থেকে দেশ এবং দেশের জাতিকে হেফাজত করতে পারে, আল্লাহর কোরআনকে নিরাপদ রাখতে পারে, আল্লাহর হাদিসকে, নবীর হাদিসকে, ইসলামকে নিরাপদ দিতে পারে, তাহলে যদি তুমি বিএনপিকে ভোট দাও, তোমার জন্য জান্নাত। কথা ঠিক কিনা? এমনি ভাবে তুমি যদি ইসলামিক কোনো দলকে ভোট দাও, কাকে? ইসলামিক কোনো দলকে ভোট দাও, সেটা যদি আল্লাহ এবং নবীর আইনের বিরুদ্ধে, আল্লাহ এবং হাদিসের বিরুদ্ধে যদি সেই ব্যক্তি না যায়, সরকার যদি না যায়, তোমার ভোট দিয়া ইসলামের বিপক্ষে যায় নাই, নবীর আইনের বিপক্ষে যায় নাই, নবীর সুন্নাহর বিপক্ষে যায় নাই, আল্লাহর হুকুমের বিপক্ষে যায় নাই, আল্লাহর আইনের বিরুদ্ধে যায় নাই, আল্লাহর হুকুম, নবীর সুন্নাহ সব কিছু ঠিকঠাক করে চালাইছে, এমন ব্যক্তিকে যদি তুমি ভোট দিতে পারো, আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমার এই ভোট দ্বারা জান্নাত যাওয়া তোমার পক্ষে সম্ভব। কথা ঠিক কিনা? আপনার আমার এটাই বলছি। তাহলে তোমার এক দল তো আছে যে জৈন্যা পুইরা মরতেছে, যে তারা নাকি বলতেছে এই দলকে ভোট দিলে সে জান্নাতি হবে। আরে বেটা, তোর জ্বলে কেন? তোর ভিতরে যদি সৎ সাহস থাকতো, তোর ভিতরে যদি পাওয়ার থাকতো, দুর্নীতির স্বভাব না থাকতো, তুইও বলতি যে হ্যাঁ ঠিক আছে, আমি আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কোনো আইন করব না, এটার দ্বারা জান্নাত হবে। কথা ঠিক কিনা? জোরে বলেন, কথা ঠিক কিনা? কেমন দেখেন, একটা উদাহরণ দেই। শিয়াল চেনেন? শিয়াল দিনে বের হয় না কেন? ভয়টা কিসের? পাবলিকের দোলাই। কার দোলাই? পাবলিকের দোলাই। যদি দোলাই দিলে আর রক্ষা নাই। কেমনি ভাবে? শিয়াল সারাদিন গর্তের মধ্যে থাকে, গর্তের মধ্যে থেকে লেজটারে এইভাবে ঘুরাইয়া শিয়াল সারাদিন তওবা করে, আল্লাহ যা করছি, ভুল করছি, অন্যায় করছি, আর মানুষের মুরগি খাইতাম, আর মানুষের কথা বুঝেন, আর মানুষের মুরগি খাবো না, আর অপরের হাঁস খাবো না, আল্লাহ আর এরকম ক্ষতি করবো না। সারাদিন শিয়ালের গর্তের মধ্যে পয়সা এইভাবে আল্লাহর কাছে তওবা করে। দিন শেষে রাত্র হয়ে গেছে, শিয়াল জায়গা গেছে। এখন কি হয়ে গেছে? জায়গা গেছে। এখন তওবা ভাঙ্গা গেছে। তওবা কি হয়ে গেছে? দিন শেষ, রাত্র আইসা পড়ছে, মানে আমি যা তওবা করলাম, যা ওয়াদা করলাম, নির্বাচনের আগে যদি ক্ষমতায় যাইতে পারি, এই করবো সেই করবো, ফাঁস হইলে সব শেষ। কথা ঠিক কিনা? ফাঁস হইলে সব শেষ। শিয়ালে সারাদিন করতে থাকে, আর মানুষের মুরগি খাইতাম না, আল্লাহ আর মানুষের হাঁস খাবো না, মানুষকে জুলুম করবো না। রাত্র যখন হইয়া যায়, সব তওবা ভাঙ্গা হুক্কা হু। কথা ঠিক কিনা? আয় রাত্র যখন হয়, সব তওবা ভাঙ্গা আবার মানুষের মুরগি, মানুষের হাঁস সব কিছু শুরু করে দেয়। কথা ঠিক কিনা? তো এই যে শিয়াল দিনের বেলা তওবা করছে, এটা কি প্রকৃতপক্ষে তওবা করছে? না, ধোঁকা দেওয়ার জন্য একটা কৌশল, পাবলিকের হাতে, মানুষের হাতে মাইর যাতে না খায়, ওইটার বিকল্প একটা রাস্তা ব্যবস্থা করছে। বলেন, বিকল্প রাস্তা ব্যবস্থা করছে। ঠিক তদ্রুপ ভাবে বাংলাদেশে আওয়ামী লীগ আর বিএনপি বুঝি না, তোমাদের ভিতরে যদি শিয়ালের মতো তওবা থাকে,
শিয়ালের মতো তওবা করো। দিনের বেলা গর্তের মধ্যে বসে থাইকা যে দিনের বেলা আমরা তওবা করতেছি, আর জুলুম করব না, অত্যাচার করব না, নির্যাতন করব না, চাঁদাবাজি করব না, দুর্নীতি করব না, দেশের সম্পদ বিদেশে পাচার করব না। তোমাদের যদি দিনের বেলা নির্বাচনের আগে এরকম ওয়াদাবদ্ধ থাকে, নির্বাচনের পরে শিয়ালের মতো তোমাদের তওবা ভঙ্গ করে দেশ হোক দেশের জাতির উপরে হায়নার মতো, শিয়ালের মতো, কুকুরের মতো, সিংহ বানরের মতো তোমরা জাতির উপর লাফায় পড়ো। কথা ঠিক কিনা? কেন যে এখন আর না, এই তওবার দিন শেষ। তো এই জন্য আমরা আওয়ামী লীগও বুঝি না, বিএনপিও বুঝি না, জামাতও বুঝি না, ইসলামিক কোন দল বুঝি না। যেই দলের দ্বারা, যেই জাতির দ্বারা বাংলাদেশের জাতি এবং দেশ নিরাপদ থাকবে, তাদের পক্ষে আমরা সর্ব অবস্থায় থাকবো। কথা ঠিক কিনা? এখন ব্যাখ্যা পাইছেন যে ইসলামিক দলকে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, এটার ব্যাখ্যা পাইছেন? হ্যাঁ, যদি বিএনপিও ইসলামিক দলের মতো পরিপূর্ণ ওয়াদাবদ্ধ হয়, ইসলামিক দলের মতো পরিপূর্ণ এই গ্যারান্টি দিতে পারে যে আমার দ্বারা দেশ এবং দেশের জাতি, দেশের সম্পদ নিরাপদ থাকবে, তাহলে সেই বিএনপিকে ভোট দিলে জান্নাত হবে। যদি আওয়ামী লীগ এইভাবে ওয়াদাবদ্ধ করে তাকে ভোট দিলে জান্নাত হবে, ঠিক তদ্রূপভাবে এই ওয়াদা যদি কোনো ইসলামিক দল করে, সেই ইসলামিক দল যদি ওয়াদা পরিপূর্ণভাবে পালন করে, তাহলে এই ভোট দেওয়া, সে তাকে ভোট দেওয়া ওই ব্যক্তি জান্নাতে হবে। কথা ঠিক কিনা? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আপনি আমি হয়েছি। আসলে এটার অনেক বিশ্লেষণ, অনেক ব্যাখ্যা, অনেক তাফসীর, অনেক কথা। যে উম্মত হওয়া, আল্লাহ পাক যে দয়া করে মায়া করে আপনাকে আমাকে উম্মত বানিয়েছেন, এটা যে কত বড় নিয়ামত, আল্লাহ, এটা যে কত বড় নিয়ামত, এটা যে কত বড় কথা, এটা আপনারা আমাদের জিন্দেগির শুরু থেকে শেষ পর্যন্ত যদি মালিকের কুদরতি কদমে সেজদায় লুটে পড়ে যদি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, তারপরে এই শুকরিয়া কখনো শেষ হবে না। এটা এমন এক নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ওশুদ হামারো এ জমিন, মসজিদে ওশুদ হামারো এ জমিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দা, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত আমি যতগুলা নবী রাসূল পাঠাইছি, 1 লক্ষ অথবা 2 লক্ষ 24,000 নবী আমি তোমরা মানব জাতির কল্যাণের জন্য, মানব জাতি যেন গুনার কাজগুলোকে ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহর পথে, আল্লাহর কাছে, আল্লাহর করে আসতে পারবে বান্দা, এমন কাজের জন্য আমি 1 জন নয়, 2 জন নয়, 1 লক্ষ নয়, 2 লক্ষ 24,000 পয়গম্বর আমি তোমাদের কল্যাণের জন্য পাঠিয়েছি। আমার সমাজ এই নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবী ব্যতীত আরো যে 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর ছিল, এই পয়গম্বরগুলা তাদের উম্মতের জন্য এমন একটি নিয়ম ছিল, আল্লাহর হুকুম, নামাজ পড়বে তো নির্ধারিত জায়গা মসজিদের মধ্যে নামাজ পড়বে, বাড়ির মধ্যে নামাজ পড়তে পারবে না, মাঠে ঘাটে খেতে খামারে নামাজ পড়তে পারবে না, আল্লাহর ঘর নির্ধারিত জায়গায় মসজিদে আইসা নামাজ আদায় করতে হবে। কিন্তু আপনারা আমার নবীজির শান মানত মালিক বিশাল দিয়েছে, এই নবীর শান মানত বয়ান করে শেষ করা যাবে না। আল্লাহ বলেন, নবী, ও নবী, আপনার
মহব্বতে আপনার ভালোবাসায় আমি আপনার উম্মতকে কি দিয়েছি দেখেন, শুধু ওজুদ আসা রহমাতাল লিল আলামিন, মসজিদে ওষুধ হামারো জমিন। মালিক বলে অন্য নবীর উম্মতেরা মসজিদে ব্যতীত অন্য জায়গায় নামাজ পড়লে নামাজ হবে না। আপনি নবীর কারণে, আপনি নবীর মহব্বতের কারণে, আপনার নবীর প্রেমের কারণে, আপনি নবীর ভালোবাসার কারণে আমি আল্লাহ আপনার উম্মতের জন্য মসজিদ না, মসজিদ না, মসজিদ না, মসজিদের বাহিরে তামাম পৃথিবীটাকে আমি আল্লাহ মসজিদ বানাই দিয়েছি। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। বলে কেন? তো অন্য নবীর উম্মতেরা মসজিদে দিয়ে নামাজ আদায় না করলে নামাজ হবে না। আপনার উম্মত খেতে খামারে কাজ করতেছে, আপনার উম্মত রাস্তায় কাজ করতেছে, নামাজের সময় হয়েছে তো রাস্তার মধ্যে দাঁড়াইয়া নামাজ আদায় করে ফেলবে। কবুল করার মালিককে রব্বুল আলামিন আল্লাহ বলেন, ঘরে বাহিরে যেখানেই নামাজের সময় হবে নামাজ আদায় করবা তো আমি আল্লাহর সাথে সাথে এটাকে কবুল করে দিব। সুবহানাল্লাহ। কেমন নবী, কেমন নবী, কেমন নবী! আল্লাহ রহমতে আলম নবী, নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আল্লাহু আকবার। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আর শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। আল্লাহ। জান্নাতের রুমে রুমে দয়াল নবীর নাম। হায় হায় হায়। মালিক বলে জান্নাতটা উদ্বোধন করব তো আল্লাহ, যে জান্নাতের প্রত্যেকটা রুমের প্রত্যেকটা গেটের মধ্যে প্রধান অতিথি যেভাবে দেয়া দেওয়া মাননীয় প্রধানমন্ত্রী ইমুক, প্রধান অতিথি ইমুক নজরুল ইসলাম আজাদ বা সুমন আঙ্গুর খুচরো যেটা কয় ইমুকে প্রধান অতিথি কয়, দুনিয়ার মধ্যে প্রধান অতিথি এটা, কিন্তু রে বান্দা জেনে রাখো আমার হাবিব আমার রাসূলের মুহাব্বতে ভালোবাসাটা এমন, আমি জান্নাতের প্রত্যেকটা শুধু গেট না প্রত্যেকটা রুমের মধ্যে আমার হাবিবের নাম আমি লিপিবদ্ধ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, রহমতে আলম নবী, নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আহা, কেমন নবীর উম্মত হইলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক থেকে যখন ঘামগুলা টপকে টপকে পড়ে, সাহাবায়ে কেরাম ঘামগুলাকে হাতের মধ্যে নিয়ে নেয়, সাহাবায়ে কেরাম ঘামগুলাকে কৌটার মধ্যে যত্ন করে রেখে দেয়। কেন রে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরের ঘামটা ফালাবো কেমন? এই ঘাম তো বের হয়, এটা তো মেশক আম্বরের চাইতো সুঘ্রাণ বাইর হয়। এটা তো মেশক আম্বরের চাইতো সুঘ্রাণ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য এই ঘাম ফেলানো যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সময় প্রস্রাবের ব্যাগ করছে। কিসের ব্যাগ? প্রস্রাব করতে। সাহাবায়ে কেরাম কেমন পাগল ছিল, আর আপনি আমি কেমন পাগল? আপনি আমি নামের পাগল, কামের পাগল না। আপনার আমার সামনে নবীকে গালি দেয়, ব্যাগ করে তাকায়, তাকে প্রতিবাদ করার সাহস নাই। কয় নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বললে ঢাক করে তাকায়, তাকে প্রতিবাদ করি না।
কারণ এখন যদি আমি প্রতিবাদ করি নেতার বিরুদ্ধে যাইবে, নেতা রাগ হয়ে যাইবে গা। ও বান্দা, কত বড় মুনাফিক তুমি হইলা। নেতাকে খুশি করার জন্য আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননাটা তুমি মাথা গুছি করে নিয়েছো। তোমার ঠিকানা বললে মালিকের জান্নাত না, তোমার জন্য আল্লাহর তৈরি জাহান্নাম অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাবের বেগ করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব করছে দূরে একটা জায়গার মধ্যে, যেখানে মরুভূমিতে বা সফরের মধ্যে একটা কৌটার মধ্যে প্রস্তাব করছে, কোন একটা ভান্ডর মধ্যে প্রস্তাব কইরা একজন সাহাবীকে বলছে নবীজির সঙ্গে কি জেনে এটা দূরে কোথাও নিক্ষেপ করে দাও, এটা দূরে কোথাও ফেলায় দাও। দিছে বাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে জিজ্ঞেস করেন অনেকক্ষণ পরে বা 2-3 দিন পরে বা কিছুদিন পরে, আমি যে প্রস্তাব করছি প্রস্তাবটা কোথায় ফেলাইছ? আমি যে এই মিয়া অনেকে তাকায় আছে কিনে কি ভাবতেছে, যে কিনে কি ভাবতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছে প্রস্তাবটা কোথায় রাখছো? সাহাবায়ে কেরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, খুব যত্নে রাখছি। কি করছি? খুব যত্নে রাখছি। নবী বারবার তাকে দিচ্ছে কোথায় রাখছো? ইয়া রাসূলুল্লাহ, যত্ন করে রাখছি। কোথায় রাখছো? যত্ন করে তা রাখছো, ঠিক আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন এক জায়গার মধ্যে এটা রেখে দিয়েছি যেটা পৃথিবীর কেউ দেখবে না, কেউ জানবে না, কেউ এটাকে ধোঁকা দিতে পারবে না, কেউ নষ্ট করতে পারবে না, কেউ এটার ধারে কাছেও যাইতে পারবে না, এমন এক নিরাপদ জায়গার মধ্যে রাখছি। আল্লাহর হাবিব বলে কোথায় রাখছো? সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমাকে প্রস্তাবটা দিয়েছেন বলছেন দূরে ফেলাইতে, আমি এটার বান্ডও খুলি নাই, খোলার পূর্বে এটা থেকে এমন সুন্দর এক গ্রাম বের হইতেছে, আমি অবাক হয়ে গেলাম এই গ্রাম কোথায় থেকে বের হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এটা দুনিয়ার কোন জায়গার মধ্যে আমি ফেলাই নাই, এটা আমি পান করে ফেলাইছি। বলেন সুবহানাল্লাহ। কি করছে? এটা আমি খেয়ে ফেলাইছি। আল্লাহর হাবিব বলেন সাহাবী, তুমি তো প্রস্রাব খাও নাই, তোমার জন্য জাহান্নামের আগুনটা চিরতরের জন্য হারাম করে দিছ। নবীজি বলেন আমার দেহের কোনো একটা অংশ, আমার দেহের কোনো একটা অংশ যদি কোনো মানুষের পেটের ভিতরে যায়, ওই দেহটা জাহান্নামের আগুনের জন্য হারাম হয়ে যায়। রহমতে আলম নবী, নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। আল্লাহু আকবার। সেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, কার জন্য? এই বিশ্বনবীর জন্য। এটা নবীজির সম্মান অনেক। ওইদিকে যাব না, যে আলোচনা আছে ওইদিকে যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে, ভালোবাসায় ওই শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ওষুধ হামারুয়ে জমিন, যে আমি এই নবীর মহব্বতে, এই নবীর প্রেমে, এই নবীর ভালোবাসায় শুধু মসজিদ না, মসজিদের বাহিরে তামাম জায়গাগুলোকে আমি আল্লাহ মসজিদ বানাই দিলাম উম্মতের জন্য। যেখানেই থাকবা, যেভাবেই থাকবা, পথে থাকবা, ঘাটে থাকবা, মাঠে থাকবা, বাজারে থাকবা, যেখানেই নামাজের সময় হবে সাথে সাথে যদি নামাজ আদায় করে ফেলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামাজ কবুল করে ফেলবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমি নামাজ পড়ি, হাই তবে যদি দুনিয়ার ব্যস্ততায় দেশে আসেন, আবার নামাজ পড়বো কোনটা নাকি? যে দুনিয়ার ব্যস্ততাই তো শেষ হয় না, নামাজ কবুল করবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা,
পৃথিবীর কেউ নাই, তুমি একা। কি পৃথিবীর কেউ নাই, তুমি একা। ক্ষেতে কাজ করতেছ, অথবা 2 জন বদলি 3 জন বদলি কাজ করতেছ, অথবা কেউ নাই, তুমি তোমার ক্ষেতের মধ্যে কাজ করতেছ। আজানের সময় হয়ে গেছে, মসজিদের মাইকে আজান হয়ে গেছে, এখন ক্ষেত থেকে যাইবা না মসজিদে। তুমি যদি এই ক্ষেতের আইনের মধ্যে দাঁড়াইয়া আজান দাও, আজান দিয়া একামত দিয়া তুমি যদি নামাজের মধ্যে দাঁড়ায় যাও, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার এই বান্দা যে আজান দিছে ক্ষেতের আইনে দাঁড়াইয়া, দুনিয়ার কোনো মানুষ ছিল না, আমার এই বান্দা একা ছিল। আমার এই বান্দার আজানের দেওয়ার কারণে আকাশ থেকে আমি আল্লাহ অগণিত ফেরেশতা এই বান্দার কাছে পাঠিয়ে দিলাম। বান্দা যখন একামত দিয়া নামাজ আদায় করে, অগণিত লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা বান্দার পিছনে নামাজ পড়ে জামাতের সাথে। হাসরের মাঠে যদি কোনো ভুলের কারণে, হাসরের মাঠে যদি কোনো অন্যায়ের কারণে বান্দার আমলনামাটা যদি হালকা হইয়া যায়, বান্দার আমলনামাটা যদি দুর্বল হইয়া যায়, বান্দার আমলনামাটা যদি এতটাই খারাপ হয় জান্নাতে যাওয়া সম্ভব না, তখন বান্দার আমলনামার কারণে টাইনা টাইনা জাহান্নামে লইয়া যাইব। রাব্বুল আলামিনের একদল ফেরেশতা এসে রাব্বুল আলামিন আল্লাহকে বলবে, আল্লাহ বলবে, আল্লাহ আপনি কাকে জাহান্নামে নিতেছেন? এ তো আব্দুস সামাদ, এ তো আব্দুল কুদ্দুস, এ তো আব্দুর রহমান, আপনি তাকে কিভাবে জাহান্নামে নেন? বলে তার আমলনামাটা, ইমানের আমলনামাটা হালকা হয়ে গেছে, এই জন্য তার ঠিকানা জাহান্নামে হয়ে গেছে, তাকে জাহান্নামে নিতেছি। ফেরেশতারা বলবে, আল্লাহ না 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 না, তোমার এই বান্দা তো জাহান্নামে যাইতে পারে না, তোমার এই বান্দা খেতে খামারে চোখের মধ্যে, বাজারের মধ্যে, রাস্তার মধ্যে, মাঠের মধ্যে নামাজের সময় হয়েছে, তো নামাজ আদায় করছে, একামত দিছে, জামাত পড়ছে, আমরা ফেরেশতারা তার পিছনে নামাজ পড়ছি, সুতরাং তোমার বান্দাকে তুমি জাহান্নামে নিতে পারবে না, তুমি তাকে ক্ষমা করে তোমার জান্নাতের মধ্যে নিয়ে যাও। রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, তোমরা ফেরেশতারা যেহেতু আমার এই বান্দার পক্ষে হয়ে সাক্ষী দিছ, যাও 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 যাও, আমার এই বান্দাকে ক্ষমা করে আমি চিরতরের জন্য জান্নাতের বাসী করে দিলাম। হাই হাই, কিসের জন্য? যে নবীজির সম্মান, নবীজির মুহাব্বতের কারণে আল্লাহ মসজিদ বানায় দিয়েছে। নবীজি বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাবে, কিসের হিসাবে বলেন? সোদার ঘুষের হিসাব হইতো না। সামনের কাতারে দাঁড়ায় বৈশা বৈশা নামাজ পড়ি, মসজিদের মধ্যে সবার আগে এসে নামাজ পড়ি, যদি মালিকের জন্য হয় আল্লাহ কবুল করবে, আর যদি মসজিদ থেকে বের হইয়া যদি সুদের কারবারি করি, ঘুষের কারবারি করি, অত্যাচার জুলুম নির্যাতন করি, আল্লাহ এই নামাজ কবুল করবো নি। আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ও বান্দা অন্তরটারে নোংরা রাখা, খারাপ রাখা যদি তুমি নামাজ আদায় করো, নামাজ পড়া যদি আবার খারাপের মধ্যে লিপ্ত হও, নামাজ আদায় করে যদি আবার সুদের কারবারের মধ্যে লিপ্ত হও, নামাজ পড়া যদি আবার ঘুষের মধ্যে লিপ্ত হও, নামাজ পড়া যদি আবার অত্যাচার নির্যাতন জুলুমের মধ্যে লিপ্ত হও, আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই সমস্ত ব্যক্তির নামাজগুলোরে আমি পুরান কাপড়ের মধ্যে একটা পটলা বানাইয়া তার চেহারার মধ্যে নিক্ষেপ করি। বলি নাউজুবিল্লাহ। এমন নামাজ পড়া যাবে? এমন নামাজ পড়া যাবে না। রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নিশ্চয়ই নামাজ সমস্ত সকল প্রকার পরিহিত মন্দ কাজ থেকে বান্দাকে হেফাজত করে। আপনি নামাজ পড়তেছেন, নামাজ পড়লে আপনাকে অবশ্যই খারাপ কাজ থেকে হেফাজত করব। কথা কার? কথা কার?
আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ সমস্ত অপরাধ থেকে বাঁচাইবে। এখন তুমি নামাজ পড়লা আবার সুদের মধ্যে জড়িত হইলা, নামাজ পড়লা আবার ঘুষের মধ্যে জড়িত হইলা, নামাজ পড়লা আবার বিবিকে নিজের মেয়েকে বেপরদায় খোলা মাঠের মধ্যে উপরে ছাইরা দিলা, বুঝতে হবে তোমার নামাজ কবুল হইতেছে না। কথা ঠিক কিনা? হাই হাই হাই, মারাত্মক। আল্লাহর হাবিব বলেন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ জান্নাতের চাবি। কিসের চাবি? জান্নাতের চাবি। মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ কি? জান্নাতের চাবি। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, রব্বুল আলামিন বলেন নিশ্চয় নিশ্চয় সমস্ত অশ্লীল ফাহশা মন্দ কাজ থেকে নামাজ হেফাজত করে। নবী বলে as-salatu মি'রাজুল মুমিনিন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মিফতাহুল জান্নাতিস সালাহ, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। নবী হাদিস বলেন যে এই নামাজ দ্বারা জান্নাতে যাওয়া যাবে। কথা ঠিক কিনা? সুতরাং নামাজ আপনার আমার জীবনের প্রতিটা ক্ষেত্রে আপনার আমার নামাজকে সুন্দর করতে হবে। কি করতে হবে? নামাজকে বলেন, নামাজকে কি করতে হবে? শুনেন একটা কথা বলি, আপনারা সবাইকে আমার মুসল্লি, আমি আপনাদের ইমাম। একবারে খালি কথা কইতাছি, যদি সামনে থেকে ইয়েস বা নট একটা কিছু না বলে কথা জমে, বলেন আল্লাহর এই জমিনে, কোথায়? আল্লাহর জমিনে আল্লাহর আইন নবীর সুন্নাত জিন্দা করার জন্য যেই কোনো রাস্তা, যেই কোনো পন্থা অবলম্বন করতে হয়, আমরা সেই পথে থাকবো। কথা ঠিক কিনা? এখন আসেন, কেন বললাম? আপনি আওয়ামী লীগকে ভোট দিলেন, আপনি ইসলামিক দলকে ভোট দিলেন, আপনি বিএনপিকে ভোট দিলেন, যাকেই আপনি ভোট দিলেন, আপনার ভোটে জয়ী হইয়া সে যদি ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, হাদিসের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কোনো আইন করে, কোনো কথা বলে, তাহলে তার যে গুনাহটা হয়েছে, আপনি তাকে একটা ভোট দিয়া সেই গুনাহ না কামায়া ঘরের মধ্যে শুয়ে থাকা, বসে থাকা, সেই গুনার ভাব আপনার আমলে এসে করবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আপনি আমরা বাঁচতে হবে না? বলেন বাঁচতে হবে নি? এমন ব্যক্তিকে আমরা নির্বাচিত করব যেই ব্যক্তির দ্বারা কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কোনো আইন হবে না। আর যাদের দ্বারা এরকম আইন হবে এদেরকে আমরা মাইনাস করতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করব